নমস্কার। থাম্বনেল যখন আপনার ভালো লেগেছে, ভিডিওটিও আশা করেছি আপনার ভালো লাগবে। মায়াপুর থেকে ফেরার পথে নবদ্বীপ ঘাট পৌঁছে সেখানে একটি টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপের লোকাল সাইট সিইং দেখার জন্য। আর এই মুহূর্তে টোটোতে করে আমরা চলে এলাম রাধারানী মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। আর চলুন ভিতরেও আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। সকাল সকাল দেখুন বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সবাই এসে উপস্থিত হয়েছে। আর নবদ্বীপের লোকাল ট্যুরের সিনগুলির মধ্যে প্রথম আমরা পৌঁছে গেলাম রাধারানী মন্দিরে। আর এখানে রাধারানী মন্দিরের সকালবেলা দৃশ্য সঙ্গে রাধারানীর অপূর্ব সুন্দর বিগ্রহ আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আর এই মন্দিরে আরও একটি চমক রয়েছে, ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই আপনাদের বলবো, আপনারা সবাই দেখতে পাবেন। আর এই মুহূর্তে দেখুন অপূর্ব সুন্দর রাধারানীর বিগ্রহ সঙ্গে এখানে আপনারা দেখতে পাবেন গুপ্ত বৃন্দাবন। পুরীতে ঘুরতে গেলে যেরকম আমরা গুপ্ত বৃন্দাবন দেখতে পাই লোকাল সাইট সিনের মধ্যে, নবদ্বীপের লোকাল সাইট সিনের মধ্যে রয়েছে এই গুপ্ত বৃন্দাবন। 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম গুপ্ত বৃন্দাবন দেখার জন্য। আর এখানে আপনারা শ্রীকৃষ্ণের সমস্ত কিছু জন্ম বৃত্তান্ত আপনারা এখানে এক ঝলক দেখতে পাবেন। বিভিন্ন রকম প্রতিকৃতির সঙ্গে লাইটিং। আর দূর দূরান্ত থেকে সবাই এসে উপস্থিত হচ্ছে। আর দেখুন অপূর্ব সুন্দর গুপ্ত বৃন্দাবনের। আর সীতার সঙ্গে পিতামহ ভীষ্মের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এক কথায় অপূর্ব সুন্দর এই জায়গাটি। রাধারানী মন্দিরের ঠিক নিচেই রয়েছে এই গুপ্ত বৃন্দাবন, যেখানে শ্রীকৃষ্ণের সমস্ত রকম জন্ম বৃত্তান্ত আপনারা দেখতে পাবেন। কংসের কারাগার থেকে রাসলীলা, কৃষ্ণকালী। নবদ্বীপ ট্যুরের আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি অন্যতম গুপ্ত বৃন্দাবন। আর গুপ্ত বৃন্দাবনের সকাল থেকেই দেখুন সমস্ত দর্শনার্থী তারা এসে উপস্থিত হচ্ছে এবং তারা গুপ্ত বৃন্দাবনের শ্রীকৃষ্ণের সমস্ত রকম জীবনলীলার, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত জীবন বৃত্তান্ত সুন্দরভাবে তারা ক্যামেরা বন্দি করছে। কংসের কারাগার আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর প্রতিকৃতি আপনারা দেখতে পাবেন। নবদ্বীপ ট্যুরের লোকাল সাইট সিনগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ হলো এই গুপ্ত বৃন্দাবন। 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারেন এবং হাতের সময় থাকলে আপনারা সুন্দরভাবে সমস্ত কিছু উপভোগ করতে পারেন। আর এই মুহূর্তে দেখুন অপূর্ব সুন্দর প্রতিকৃতি, মডেল সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। মহাপ্রভু যখন পুরীতে গেছিলেন সেখানে এক ঝলক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রভু যখন গেছিলেন ঠিক সেই সময়ের এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ঘণ্টাখানেক হাতের সময় থাকলে এই জায়গাটি আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। পাশাপাশি আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। আমাদের হাতে সময় কম থাকায় আমরা অতি দ্রুত এই গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে পড়লাম। আরও একটি গন্তব্যস্থল, আরও একটি মন্দির, যে মন্দিরটির নাম বলদেবজি মন্দির। টোটোতে করে আমাদের তৃতীয় গন্তব্যস্থল বলদেবজি মন্দির। এই মন্দিরটিও অপূর্ব সুন্দর এক ঝলক শুরুতেই আপনাদের দেখালাম। সকালবেলায় আমরা এসে উপস্থিত হয়েছি। বাড়ি ফেরার পথে নবদ্বীপ ট্যুরে আমরা বেরিয়েছি টোটো ভাড়া করে। আর এই মুহূর্তে অপূর্ব সুন্দর মন্দির এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি। সঙ্গে
সমস্ত বিগ্রহ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখুন শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর হচ্ছে দৃশ্যের, পাশাপাশি বলদেব জির অপূর্ব সুন্দর হচ্ছে মূর্তি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। লোকাল ট্যুরগুলির মধ্যে আরও একটি মন্দিরে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম। এই মন্দিরটিও সকালবেলা হরিনাম হচ্ছে, সংকীর্তন চলছে, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আরও একটি মন্দিরে, সোনার গৌরাঙ্গ। নবদ্বীপের লোকাল সাইট সিনগুলির মধ্যে একটি অন্যতম জনপ্রিয় স্থান সোনার গৌরাঙ্গ। দূর দূরান্ত থেকে সবাই এসে উপস্থিত হয়, সমস্ত ভক্তরা। আর এই মুহূর্তে সোনার গৌরাঙ্গ মন্দিরের এক ঝলক দেখানোর পাশাপাশি অপূর্ব সুন্দর হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি, চৈতন্যদেব, সমস্ত কিছু মূর্তি হচ্ছে এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে। সোনার গৌরাঙ্গ 5 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা হচ্ছে পৌঁছাতে পারেন, প্রবেশ করতে পারেন এই মন্দিরে। পাশাপাশি আমরা পৌঁছে গেলাম আরও একটি মন্দিরে, শ্রী মন্দির। এই মন্দিরটি রয়েছে খুব সুন্দর, এবং বলে রাখা ভালো এই মন্দিরে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর হচ্ছে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি প্রবেশের জন্য হচ্ছে 5 টাকা টিকিট এই মন্দিরে, এবং এখানে হচ্ছে আপনারা শ্রী চৈতন্যের পদযুগল, চরণ পাদুকা হচ্ছে আপনারা দেখতে পাবেন। আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। জনপ্রতি 5 টাকা প্রবেশের জন্য শ্রী মন্দির। আর আস্তে আস্তে আমরা মন্দিরে হচ্ছে মূল যে গর্ভগৃহ সেখানে এসে উপস্থিত হয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এক ঝলক। সঙ্গে যে চরণ পাদুকার কথা বলছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর, সেটিও আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করব। আমাদের নবদ্বীপ ট্যুরের 5ম স্থান হচ্ছে শ্রী মন্দির। আর শ্রী মন্দিরের অপূর্ব সুন্দর হচ্ছে শ্রী চৈতন্যদেবের মূর্তি আর ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি যে পদযুগলের কথা বলছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু, আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি এখনও লোকাল সাইট সিনগুলির মধ্যে আরও অনেক গন্তব্যস্থল রয়েছে। সব থেকে সেরা আকর্ষণীয় নবদ্বীপের লোকাল ট্যুরগুলির মধ্যে যেটি হচ্ছে 60 ফুটের চৈতন্য মহাপ্রভুর হচ্ছে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে হচ্ছে দেখতে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে। আর অপূর্ব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি এক ঝলক আপনারা হচ্ছে দেখতে পেলেন। পাশাপাশি এই যে জায়গাটি শ্রী চৈতন্য মহাপ্রভুর হচ্ছে জন্মস্থান, এই জায়গাটি হচ্ছে খুব সুন্দর। নবদ্বীপের লোকাল সার্চ সিনগুলির মধ্যে একটি অন্যতম জনপ্রিয় স্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর হচ্ছে জন্মস্থান। আর এই মুহূর্তে চলুন আস্তে আস্তে আমরা এই জায়গাটিও সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর সকাল থেকে দেখুন দর্শনার্থী ভক্ত তারা দূর দূরান্ত বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হচ্ছে। আর আমাদের মতো অনেকেই হচ্ছে টোটো নিয়ে বেরিয়ে পড়েছে নবদ্বীপের লোকাল সাইট সিনগুলির মধ্যে। আর নবদ্বীপের সাইট সিনগুলির মধ্যে একটি অন্যতম জনপ্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর দেখুন এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন রকমের স্টল আছে, প্রসাদ পেয়ে যাবেন আপনারা। পাশাপাশি এখানে বসারও জায়গা আছে। আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে জন্মস্থান। এখানে একটি সুন্দর একটি জায়গা, খোলামেলা। আপনারা এখানে কিছুটা সময় হচ্ছে কাটাতে পারেন, হাতে সময় থাকলে এখানে মহাপ্রভুর হচ্ছে প্রসাদ পেয়ে যাবেন আপনারা। পাশাপাশি এক ঝলক হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি মহাপ্রভুর জন্মস্থানের সমস্ত কিছু অতি দ্রুত, আমাদের হাতের সময় কম থাকার জন্য মন্দিরের চারপাশ, পাশাপাশি জায়গা, খোলামেলা যে জায়গা
সেখানে এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর পাশাপাশি দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে শ্রীকৃষ্ণের হচ্ছে, রাধাকৃষ্ণের হচ্ছে মূর্তি। আর নবদ্বীপ লোকাল ট্যুরে আমরা এসে পৌঁছালাম আমাদের যে শেষ গন্তব্যস্থল, সব থেকে সেরা আকর্ষণীয় নবদ্বীপ ট্যুরে। আপনারা অবশ্যই আসলে এই জায়গাটি মিস করবেন না। নবদ্বীপ ট্যুরের সব থেকে জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান। 10 টাকার টিকিট কেটে হচ্ছে আপনারা প্রবেশ করতে পারেন। এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এইখানে আপনারা দেখতে পাবেন 7 ফুটের হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর হচ্ছে মূর্তি। আর সামনেই প্রবেশদ্বার, এইখান থেকে প্রবেশ করলেই আপনারা পৌঁছে যাবেন একটি গুহার মধ্যে। পাহাড়, সেই পাহাড়টিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর পাহাড়টিও খুব সুন্দর। আস্তে আস্তে চলুন, আমরা এন্ট্রি থেকে প্রবেশ করেছি। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করেই পৌঁছে গেলাম একটি হচ্ছে পাহাড়। সেই পাহাড়ের তলদেশে পাহাড়ের যে গুহা, সেই গুহার মধ্যে দিয়ে হচ্ছে আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের নবদ্বীপ ট্যুরের শেষ গন্তব্যস্থল, শেষ যে জায়গা। 60 ফুটের হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছি। আর নবদ্বীপ ট্যুরে এলে আপনারা অবশ্যই এই জায়গাটিতে আসবেন। 10 টাকা হচ্ছে এন্ট্রি ফি। অপূর্ব সুন্দর এই জায়গাটি, এবং ঘন্টা খানিক যদি হাতে সময় থাকে তাহলে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর যে সময়, যে সন্ধিক্ষণের জন্য অপেক্ষা করছিলাম, যে বিশেষ মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেই বিশেষ মুহূর্তটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আস্তে আস্তে আমরা আছে পাহাড়ের গুহা, সেখান থেকে বেরিয়ে এলাম। আর দেখুন আমার সঙ্গে আরও অনেকেই এসছে বিভিন্ন প্রান্ত থেকে। আর আমরা আমাদের গন্তব্যস্থলের শেষ যে জায়গা, 7 ফুটের রয়েছে গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর হচ্ছে মূর্তি আপনাদের দেখানোর চেষ্টা করছি এক ঝলক। আর এখানে বিভিন্ন রকমের হচ্ছে মাছ পেয়ে যাবেন, ছোট্ট একটি জলাশয়। আর যে বিশেষ মুহূর্তের কথা বলছিলাম, 7 ফুটের চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর হচ্ছে মূর্তি, যে মূর্তি যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে নবদ্বীপ ট্যুরের সব থেকে সেরা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু শ্রী চৈতন্য মহাপ্রভুর 7 ফুটের অপূর্ব সুন্দর হচ্ছে দৃশ্য। সঙ্গে আরও বিভিন্ন দেবদেবীর সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং মানানসই হয়েছে। ছোট্ট একটি জায়গাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বিভিন্ন রকম গাছপালা, এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে রাধা, সমস্ত দেব দেবীর অপূর্ব সুন্দর হচ্ছে দৃশ্য এক ঝলক হচ্ছে আপনারা দেখতে পাবেন। 7 ফুটের এই গৌরাঙ্গের চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর এই জায়গাটিতে আপনারা আসলেন। এই চ্যানেলে হচ্ছে মায়াপুরের ভিডিও দেওয়া আছে, আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। আর এই মুহূর্তে আমরা 7 ফুটের যে চৈতন্য মহাপ্রভুর, সেইখানে আমরা এলাম। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের থেকে একটু এগিয়ে এলেই এই যে জায়গাটি পড়বে, 7 ফুটের চৈতন্য মহাপ্রভু। এক ঝলক আপনারা শুরুতেই দেখিয়েছিলাম। আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ লীলা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন বৃত্তান্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে বিভিন্ন রকম চিত্র আপনারা দেখতে পাবেন। এবং এইখানে এলে আপনারা বিভিন্ন রকম দৃশ্য, ঘন্টা খানেক কখন আপনার পার হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আমরা আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা অতি দ্রুত এই জায়গাটি দেখে নেওয়ার চেষ্টা করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই মুহূর্তে দেখুন অপূর্ব সুন্দর হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর শ্রীকৃষ্ণ প্রেমে মাতোয়ারা নবদ্বীপ, আর নবদ্বীপের মানে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর সেখানে শ্রী চৈতন্যময়, চারিদিকে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন রকম মূর্তি। সমস্ত কিছু দেখতে দেখতে আপনাদের মায়াপুর ট্যুরের যে ক্লান্তি, সেই ক্লান্তি
এক নিমিষে হচ্ছে দূর হয়ে যাবে। বাড়ি ফেরার বিশেষ মুহূর্তে ঘন্টা 4-5 সময় হাতে থাকলেই আপনারা এই সমস্ত দর্শনীয় স্থানগুলি সুন্দরভাবে হচ্ছে দেখে নিতে পারবেন। আর আমরাও এসে পৌঁছেছি আমাদের নবদ্বীপ লোকাল সাইটসিনগুলির অন্যতম জনপ্রিয় স্পট সাতপুটি রয়েছে চৈতন্য মহাপ্রভু। আর যে জায়গাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে সবাই এসে উপস্থিত হয়। অপূর্ব সুন্দর বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি সঙ্গে সুদৃশ্য যে গাছপালা সমস্ত কিছু মিলেমিশে সুন্দরভাবে এই জায়গাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর যুগলবন্দির মুহূর্ত সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। সঙ্গে যে মিউজিয়াম, আর এই মিউজিয়ামে বিভিন্ন রকম দেবদেবীর এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ের বিভিন্ন দৃশ্য সুন্দরভাবে হচ্ছে আপনারা উপভোগ করতে পারবেন নবদ্বীপ ট্যুরে এলে। আর দেখুন এই মুহূর্তে দূর দূরান্ত থেকে সবাই এসে উপস্থিত হয়েছে। আমরাও অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর হচ্ছে মূর্তি, নজর কাড়া, আপনাদের সবার হচ্ছে নজর কাড়বে। আর যে আরও একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর মূর্তির পাশাপাশি ছোট্টবেলার যে গোপাল, সে গোপালের দোল খাওয়ার দৃশ্য হচ্ছে দেখতে দেখতে আপনাদের মনকে হচ্ছে আলোড়িত করবে। আর আস্তে আস্তে আমরা আমাদের নবদ্বীপ ট্যুরের শেষ মুহূর্তে শেষ সন্ধিক্ষণে এসে পৌঁছালাম। যদিও সময়ের অভাবে আপনাদের সুন্দরভাবে দেখাতে পারলাম না। আপনারা অবশ্যই হাতে ঘন্টা 2 সময় নিয়ে সুন্দরভাবে হচ্ছে দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।